বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ভালো আছেন তো ইনশাআল্লাহ? বাসার সবাই কেমন আছে? আমরা সবাই নামাজ পড়ব। নামাজের দাওয়াত পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। কিভাবে? অনলাইনের মাধ্যমে আমি করছি, আপনারা এইভাবে চালিয়ে যান। আল্লাহ চাইলে সবই হবে। আল্লাহ চাইলে আমাদের এই রাস্তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমাদের দাওয়াতে কেউ যদি হেদায়েত প্রাপ্ত হয়, এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন। এটাই। অনেকের অনেক ইচ্ছা থাকে, আমারও অনেক ইচ্ছা আছে, বাট সব ইচ্ছার মধ্যে, সব চাওয়া পাওয়ার মধ্যে আমার প্রথম চাওয়া হচ্ছে যে আল্লাহর বিধান কোরআন, নবীর হাদিস, এই দুইটার দাওয়াত আমি সমগ্র মানুষের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আপনারাও চালিয়ে যান। এটা অনলাইনের যুগ, আল্লাহ চাইলে সবই হবে। খুবই সহজ, খুবই ইজি, চালিয়ে যান ইনশাআল্লাহ। যে কথাটি বলতে চাই, আমাকে অনেকে প্রশ্ন করে বা অনেকের সাথে যখন কথা হয় তখন আমাকে জিজ্ঞেস করে যে আমেরিকার বাড়িঘরগুলা কি একই রকম হয় কিনা দেখতে, রাস্তার দুই ধারে বাড়িগুলা। হ্যাঁ, অনেক সময় হয়, অনেক এরিয়াতে হয়, অনেক এরিয়াতে হয় না, এই আর কি। আমি ভিডিও দিলাম, আপনারা ভিডিওটি দেখেন। এটার মধ্যে আমি দুইটি এলাকার আপনার বা মহল্লার আমি কিছু অ্যাপার্টমেন্ট বা বাড়ি একসঙ্গে দিয়ে দিলাম, আপনারা নিজে চোখে দেখে নেন। আর অনেক সময় দেখবেন, অনেক সময় না, মানে বাড়ির সামনে দেখবেন যে সাদা কালো মেলবাক্স রয়েছে, এটার মধ্যে চিঠি দিয়ে যায়, আমরা যা যার মতো আমরা নিয়ে যাই। আবার দেখবেন মাঝে মাঝে লাল বা ইয়েলো কালারের পিলারের মতো থাকে, ওটা হচ্ছে ফায়ার হাইড্রেন্ট। ওটা কি জন্য দেওয়া হয়েছে? অনেক সময় রোডে কাজকর্ম করে, তারপর আপনার বাসায় অনেক সময় আগুন লেগে যায়, তো ফায়ার সার্ভিসের লোক আসে, এখান থেকে পাইপ দিয়ে আপনার পানি নিয়ে আগুন নিভানোর কাজ করে। আর ওই যে রোডে যে কাজ করে, তারাও এখানে পাইপ দিয়ে পানি নিয়ে রোডের কাজ করে, এই আর কি। তো দেখতে ভালোই লাগে, সুন্দর। কার না ভালো লাগে এইরকম সাজানো গোছানো পরিবেশ? সবারই ভালো লাগে। আমারও স্বপ্ন, কি স্বপ্ন, যে অনেকগুলো স্বপ্নের মধ্যে এটিও একটা স্বপ্ন যে আমার দেশটা এরকম হবে। কবে যে এরকম হবে জানি না, কারণ আমাদের দেশে তো টাকা পয়সার অভাব নেই। আমরা যারা বিদেশ থেকে রেমিনেন্স পাঠাই বা দেশে যারা বিজনেস করি, কাজকর্ম করি, তারা তো সরকারকে ট্যাক্স দেই, বিভিন্ন উপায়ে দেই, সরকারের কাছে টাকা পয়সার অভাব নেই। বাট যারা সরকার চালায়, সরকার বিভিন্ন পর্যায়ে রয়েছে, তারা যদি সততার সঙ্গে দেশটা পরিচালনা করে, তো দেশটা ঘুরে দাঁড়ানো মানে কষ্টের কিছু না, কঠিন কিছু না। হ্যাঁ, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, চেষ্টা করতে দোষের কিছু নাই তো, বাট ইচ্ছার ব্যাপার। এবং আমরা যারা আছি তারা যদি সৎভাবে উপার্জন করি, সৎ চিন্তা করি, ঘুষ না নেই, দুর্নীতি না করি, তাহলে দেশটা মনে করেন খুব শীঘ্রই ভালো দিকে চলে যাবে ইনশাআল্লাহ। আর দেশে যে খুনি হাসিনা ছিল, লুটেরা গুম খুন করেছে, সমস্ত ব্যাংক খালি করে দিয়েছে, সমস্ত ব্যাংকের টাকা, দেশের টাকা বাইরে পাচার করে দিয়েছে, সে যদি কাজগুলো না করতো তাহলে আমাদের দেশটা আরো অনেক ভালো হতো। যাই হোক, আল্লাহ পাক এই শয়তানকে নিয়ে গিয়েছে, আমাদেরকে বাঁচিয়েছে। আর আরেকটি কথা, আমরা সুদ মুক্ত থাকবো, সুদে বাড়ি কিনবো না। হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন যে তোমার কাছে টাকা আছে, পয়সা আছে, তুমি জাকাত ফিতরা দাও, আরও যে ইসলামিক যে বিষয়গুলো আছে ওগুলা পালন করো, তারপরও তুমি ভালো মন্দ খাও, ভালো মন্দ পড়ো, অনেক সম্পদ করো, এতে কোনো বাধা নেই। এইভাবে করবো ইনশাআল্লাহ। আমরা এইভাবে আল্লাহর বিধান ফলো করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।